নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পম চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমরা আজকে আমাকে দেখে অনেক অবাক হচ্ছ, নিশ্চয়ই অবশ্যই অবাক হচ্ছ যে আমি তিলক পরেছি কেন, আমি কি বৈষ্ণব হয়ে গেলাম? না, আজকে কি বলো তো, আজকে হচ্ছে একাদশ। তোমাদের আগের ভ্লগে আমি বলেছিলাম যে বৌদির মা বাবা কৃষ্ণ ভক্ত, ওনারা দীক্ষিত হয়েছেন, তাই ওনারা সবসময় তিলক আরও পরেন। আর আজকে হচ্ছে একাদশী, একাদশী তো ওনারা অবশ্যই করেন। আর আমার দাদা বৌদিও একাদশী করে, তাই সকলে যখন একাদশী করছে আমি ওনাদের মতন একাদশীটা করতে পারবো না, তাই ওনাদের মতন করে আজকে সারা দিনটা কাটাবো। তাই তোমাদের সঙ্গে আজকে সকাল থেকে আমি শেয়ার করছি যে আজকে একাদশীটা ওনাদের সঙ্গে আমি কিভাবে কাটাই। তাই ওনাদের মতো করে আজকে তিলক নিয়ে নিয়েছি, বৌদি আমাকে তিলক পরিয়ে দিয়েছে। ভালোই লাগছে, একদিন ঠাকুরের উদ্দেশ্যে এরকম একটি দিন কাটাতে ভালোই লাগবে নিশ্চয়ই। তাই আজকে সারা দিনটা আমি কি করি না করি, কিভাবে আমরা একাদশীটা পালন করি, কিভাবে আজকে সারা দিনটা আমরা কাটাচ্ছি, সেটাই তোমরা দেখতে থেকো। অবশ্যই ব্লগটি ভালো লাগবে, স্কিপ না করে ব্লগটি দেখতে থেকো। চলো, সারাদিন আমরা কি করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই তিলক পরে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। এই তিলক কিন্তু আজকে সবাই পরেছে, জানো, বৌদির মা বাবা তো পরেনি, আর আমার দাদা বৌদি আর পুচকিটাও পরেছে আজকে। তোমাদের আজকে সব শেয়ার করব। কিন্তু তোমার তিলকটা দেখি মনে গোপাল লাগছে। হ্যাঁ, তোকে তো গোপালই লাগছে, ছোট গোপাল। হ্যাঁ, চুল কেটেছে, ছোট গোপালের মতন চুল বেঁধে রেখেছিস। কোন দিকে পড়ছে? ওদিকে পড়ছে তিলক, হাত কপালে হাত দিয়ে দিয়েছে। সোনা, তিলক পরেছো? তোমাকে কেমন লাগছে? গোপাল লাগছে। এই যে দেখো, আমরা সকলে তিলক পরে নিয়েছি, সকলকে তিলক পরে কেমন লাগছে জানিও তো। আর সকাল থেকে খাওয়া দাওয়া নেই বলে আমি আর পুচকি চলে এসেছি ওখানকার পাশের একটি আমবাগানে। তোমরা তো আমবাগানের কথা জানোই, সেখানে আমরা একটু ভিডিও করছিলাম। আর পুচকি বলছে আমার একটু ভিডিও করো তো, সামনে গিয়ে আমি হাঁটবো, তাই ওর একটু ভিডিও করে দিচ্ছি আমি। এই একাদশীর দিনে মাসিমা আর মেসোমশাই কিছুই খান না, মানে একদম নির্জলা উপবাস করেন ওনারা। তাই আমরা আছি বলে আজকে কিছু খাওয়ার দাওয়ার ওনারা ব্যবস্থা করছেন। মেসোমশাই কিছুই খাবেন না, এই আমাদের জন্যই কিছু করছে। তোমরা দেখো, তোমরা বাড়িতে রান্না বান্না মানে খাওয়া দাওয়া না থাকলে সবার কত কাজ কমে যায়, তাই না? দেখো, সবাই বসে আছে। আর এখানে মাসিমা আমাদের জন্য কি করছে দেখো। এই একাদশীতে সমস্ত কিছু খাওয়া যায় না, যেরকম আমাদের নর্মাল নুন খাওয়া যায় না, সেই জন্য নুনের পরিবর্তে ওই যে সন্ধক লবণ ওটা ব্যবহার করা হয়। আর এখানে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে তরকারি করছেন। আর এই কাঁচকলা আলু ছাড়া আর তেমন কোনো সবজি খাওয়া হয় না। আর আমাদের জন্য মেসোমশাই দেখো কতগুলো ডাব নিয়ে চলে এসেছে। এখানে ডাবের দাম কত করে জানো? প্রায় 70-80 টাকা করে এক একটা ডাবের দাম, এত বেশি এখানে দিল্লিতে। যাই হোক, আমাদের জন্য অনেক কিছু করছেন। আর এখানে দেখো, ওই তরকারির সঙ্গে সাবুদানা মিশিয়েছেন। এখানে সাবুদানাটাই যখন আমরা বার করি তখন সেই সাবুদানাটাই আমরা খাই, তাই এখানেও সেই সাবুদানাই ব্যবহার করেছেন। আর এখানে কলা আর হচ্ছে কি বলবো, কলা আর দুধের একটা শরবত টাইপের উনি তৈরি করবেন। আজকে খাওয়ার সময় তোমাদের সমস্ত খাবার দেখাবো যে একাদশীতে আমাদের কি কি খাওয়া হয়। আর এখানে দেখো বাদাম ভাজাও হচ্ছে, আর এটি হচ্ছে মাখানা ভাজা। দেখো, মাখানা ভাজাও হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কম কম করে হলেও অনেক কিছু আইটেম কিন্তু হচ্ছে। চলো, এবার খাওয়ার সময় তোমাদের কাছে সব শেয়ার করব। সমস্ত কিছু প্রায় রেডি, তাই মাসিমা যাচ্ছেন প্রথমে ঠাকুরকে আগে ভোগ দেবেন, তারপরে আমরা সকলে খাবো। আগে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে যায়। এই যে ভোগ দেওয়া হয়ে গেছে, আমাদের খাবার সব চলেও এসছে। দেখো কত রকমের খাবার সব। আর এদিকে সবার বসার আগে পুচকি যাচ্ছে ওর কোলে, যে দেখো ওই যে তার বেবি, ওই বেবির জন্যই আসন আনতে। দেখো এবার ওকে বসাবে, সারাক্ষণ বেবি বেবি করে ওকে। মাসিমা এখন আমার প্লেট সাজাচ্ছেন। দেখো কত রকমের খাবার,
তোমাদের তো রান্নার সময় সমস্ত ধরনের খাবারই দেখিয়েছি। আর এখানে এটা হচ্ছে গুড় জল, জানো। আর মাসিমা খুব টেস্টি করেছিল, গুড় জলটা দারুণ লাগছিল। আর একটা কলার, সেই যে বলেছিলাম শরবত, কলা আর দুধের, লাস্ট সেটা খেতে একদম পেট একদম ভর্তি। এই যে খাওয়ার পরে একটু ছাদে চলে এলাম। তোমরা তো জানো দিল্লিতে ঠান্ডা কেমন, তাই একটু রোদ পোয়াতেও চলে এলাম আর একটু হাঁটতেও। কেন বলো তো, আজকে ভাত খাইনি ঠিকই, কিন্তু যা খেলাম আজকে ভাতের থেকেও অনেক অনেক খাওয়া হয়ে গেছে আজকে, তাই একটু হাঁটাও হবে আর একটু রোদ পোয়ানো হবে। তাই একটু ছাদে একটু হাঁটাহাঁটি করে নিই। আর একটি কাজও হবে ছাদে আমার, কি বলো তো, একটু এডিটিংও করে নিতে পারবো। এই সময় টাইমটা একটু পেয়েছি, একটু এডিটিংও করে নেবো, সব রকমের কাজ হয়ে যাবে আমার এখানে। এখন সন্ধে হয়ে গেছে। মেসোমশাই আর মাসিমা সন্ধ্যের সময় ঠাকুরের সামনে এই নাম করেন, মানে কীর্তন করেন। এখানে আমরা সকলে বসে গেছি, আর আমার দাদাও এখানে স্পেশালিস্ট হয়ে গেছে ওইটা বাজানোতে। তাই দাদাও বেশ ভালোই বাজাচ্ছে মেসোমশাইয়ের সঙ্গে। আমরা সকলে মিলে বসে গেছি ঠাকুরের নাম করতে। শোনো তোমরাও। আর এটি হচ্ছে মেসোমশাই ঠাকুরের স্থান। এটি ওনার ঠাকুরের স্থান উনি করেছেন, সুন্দর করে একটা সিংহাসন করেছেন। দেখো, এটি তোমাদের আরও সুন্দর করে আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে, তাই না? আর এদিকে দেখো তুলসী গাছকেও তিনি এখানে রেখেছেন, কারণ কৃষ্ণ মানেই তো তুলসী গাছ অবশ্যই থাকবে। তাই এখানে মেসোমশাই সমানভাবেই ঠাকুরের মতোই এখানে তুলসী মাতাকেও পুজো করেন। আর মেসোমশাই খুব মজার মানুষ, জানো তো। এখানে কীর্তনের মাঝখানে মাঝখানে আমাদের গল্প শোনাচ্ছেন যে ওনারা যখন প্রথম একাদশী পালন করেছিলেন তখন ওনাদের কী অবস্থা হয়েছিল, সেইটার কথাই বলছেন। 4 গ্লাস খেয়ে আর সে 5 ঘন্টা ধরে সে উঠে আবার আমার নিচে ফোন করে যাচ্ছে, আমার অবস্থা টাইট। হ্যাঁ, সে বলতে জানো মেসোমশাই আমাদের একটি সুন্দর উপহার দিয়েছেন, একটি ভালো অভ্যাস আর জীবনের একটি সম্পদ তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন। জানো, আমাদের প্রত্যেককেই প্রতিদিন যে কোনো ঠাকুরের মন্ত্র, সেটা ওম নমঃ শিবায় হোক বা হরে কৃষ্ণের মতন মহামন্ত্রই হোক, যার যেটা পছন্দ প্রতিদিন সেটা আমাদের 108 বার করে চ্যান্টিং করা উচিত। আমরা সকলে এখন বসে গেছি মালা করতে, মানে ঠাকুরের 108 বার করে নাম করব। আমি 108 বার করেই করি, আর মেসোমশাইরা অনেকবার করেন। আর তার সঙ্গে আমাদের পুচকিও বসে গেছে ঠাকুরের নাম করতে। ওর নাম শুনলে সত্যি তোমরা অবাক হবে, এত সুন্দর বলছে হরে কৃষ্ণ বলে, একটুও জড়তা নেই জানো। এই যে মালা নিয়ে আমরা জপ করছি, এটি হলো সেই মূল্যবান উপহার। আর এদিকে আবার তৈরি হয়ে যাচ্ছে আমাদের জন্য রাতের খাবার। দেখো, এই যে সাবুর চিপস, দেখেছো তোমরা কে কে? অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে সাবুর চিপস। আর এদিকে কি পকোড়া তৈরি করেছিল বলো তো? ও আলুর পকোড়া তৈরি করেছিল, আলু আর সেই কাঁচকলার পকোড়া। আর এদিকে মাসিমা ঠাকুরের জন্য ভোগ নিয়ে চলে এসেছেন, মানে ভোগ দিয়ে নিয়ে চলে এসেছেন। আমরা সেই ভোগ থেকে একটু নিয়ে নিচ্ছি, আমি আর পুচকি নিয়ে নিয়েছিলাম। আর আমরা সকলেই খেতে বসে গেছি। আর সত্যি বলতে কি, দুপুরবেলায় এত কিছু খাওয়ার পর তো সত্যি আর খিদে তেমন ছিল না। যাই হোক, মাসিমা যখন করেছেন অবশ্যই তো খেতে হবে। আবার রাতে আবার সেই গুড় জল আবার আমাদের জন্য তৈরি করেছেন। এত সত্যি টেস্টি খেতে, তোমাদের কি বলবো, সত্যি খুবই সুস্বাদু। এটা তো আর না বলতেই পারলাম না। যাই হোক, আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম, সুন্দর কাটলো আজকের দিনটা, ঠাকুরের জন্য একটি দিন। আর তারপরের দিন এটি সকালে দেখো, এখানে হচ্ছে এই যে মামার বাড়িতে যে বিয়ে বাড়ি হয়েছিল, ওই মামার বাড়িতে এখানে যারা একাদশী করেন তাদের পরের দিন, মানে একাদশীর পরের দিন একটি পারণ বলে একটি নিয়ম থাকে, ওইটা আজকে ওই মামার বাড়িতেই সবাই করেছে। তাই ওই মামা এখানে ওনার বাড়িতেই সকলের খাওয়ার ব্যবস্থা করেছিলেন। দেখো, আজকের এই পারণের খাওয়ার এইগুলি খুবই সুন্দর।
তারপরে আজকে হচ্ছে সবার ওনাদের ঘরে মানে মামাদের ঘরে সমস্ত আত্মীয় স্বজনরা আজকে চলে যাবেন, তাই সবাই সবাইকে প্রণাম করছেন। খুবই সুন্দর একটি মুহূর্ত, তাই না? এতদিন ওনারা বিয়ে থেকে শুরু করে এতদিন ওনারা একসঙ্গে থেকেছেন, তাই সকলের আজকে খুবই মন খারাপ। ওদের বাড়ি থেকে সকালের খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলের পাশে থেকেও। দেখা হচ্ছে পরে একটি ব্লগে। টাটা।